হরিনামের আনন্দ এখনই মানে সঙ্গে সঙ্গে বলবেন তো আনন্দ পাবে। আর সংসারে একটা বাচ্চা হবে, ও যখন বড় হয়ে রোজগার করে দেবে তখন আনন্দ হবে অনেক সময়, আবার নাও দিতে পারে। পিণ্ড না দিয়ে পিণ্ড চটকে দিতে পারে, তাহলে হতেও পারে না হতে পারে। কিন্তু হরিনামের কোনো এ নাই, নিরাশা নাই। এ এখনই বলবেন আনন্দ, আবার পরিণাম ভবিষ্যতেও এর ফল আপনি প্রাপ্ত হবেন। যখনই বলবেন তখনই এক অমোঘ আনন্দে ডুবে যাবে। আবার আজকের এই হরিনাম পরিণামে আরো আনন্দের কারণ হয়ে দাঁড়াবে। সংসার কিন্তু এই জায়গায় অনেক দূরে। সংসারে যা সুখ মনে করা হয়, আজকে যেটা সুখ মনে হয়, ওটা পরিণামে শতগুণে দুঃখ হয়ে আমাদের জীবনে ফিরে আসে। যেটা আপনারা জানেন যে সে নারী হোক আর পুরুষ হোক মনে করে কবে রজনীগন্ধার মালা পরবো, মানে ওই সানাই সানাই আর কি। এটার জন্য সবাই স্বপ্ন দেখে সেই আনন্দের দিনটা কবে আসবে। তো ভালো কথা, সবার জীবনে এসেছে আগে পিছে, কিন্তু যারা এই দিনটার অপেক্ষা করছিল সুখ হবে, হয়েছে, কিন্তু এখন তারাই ভাবছে বোধহয় না করলে ভালো হতো। তার মানে কি, যেটা আপনাকে আনন্দ দিয়েছে ওটাই দুঃখের কারণ হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বিয়ে হলো, একটা সন্তান হলে জীবনে আনন্দ পেতাম, হয়ে গেল ভগবানের ইচ্ছা। কিন্তু আনন্দ হলো এই সন্তানের জন্যই পরিণামে আপনাকে ঘর ছাড়া হয়ে রাস্তায় ভিক্ষা চাইতে হলো। এ সংসারে এমন কোন জিনিস নাই আপনাকে আজকেও আনন্দ দেবে, পরেও আনন্দ দেবে। পৃথিবীতে ওই একটাই জিনিস, তার নাম হলো হরের নামই বকে বলো। এগুলো বেশিবার বলার লাগবে না, কারণ মানুষ হচ্ছে রিসার্চ ম্যান, প্রত্যেকে বৈজ্ঞানিক। বিজ্ঞানের যুগে প্রত্যেকে বৈজ্ঞানিক। আজকে আর ভাওতা দেওয়া যাবে না, সবাই চালাক, লেখাপড়া করে অনেক এগিয়েছে, বুদ্ধি বিদ্যায় সকলে এগিয়ে। এটি সে আপনি জীবনে প্রয়োগ করে দেখুন, হয় নয় কোনটা আপনার জীবনে সবচাইতে আপনার, আপনি নিজে অনুভব সিদ্ধ হন। আজ আর কেবলই বলবে হরিনামে সব হয়, হরিনামে সব হয়, একথা শুনবেন না, করে দেখুন। ভালো লাগে করবেন, না হলে কারো কথা শুনবেন না। তো মহাপ্রভু আজ থেকে 538 বছর আগে এই হরিনাম বাসর তৈরি করলেন। তার একটাই কারণ, মহাপ্রভু গোলক বৃন্দাবনে থাকে, অনন্ত শয্যায় শায়িত। রাধারানী লক্ষ্মী দেবী তার চরণ সেবা করে, তার সুখের শেষ নাই, দুঃখ নেই। কিন্তু তবু তিনি আমাদের জন্য পৃথিবীতে নেমে আসে আমাদের দুর্দশা দেখে। আমাদের দুর্দশাটা কি? বিশেষত কলিকাল। এই কলিকাল এক দুর্দশাগ্রস্ত কাল। কেন? এই কলিকালের বড় দোষ হচ্ছে কলার দোষ নিধে রাজনস্তি ঝেক মহানগুণ। কোনো দিকে তাকাবেন না, মানে ধ্যান দিয়ে শুনুন, শেষ হতে যায় আর একটু আছে। জীবনটা এরকম না, জন্ম হতে না হতেই মৃত্যুর ঘন্টা বেজে যায়। জন্ম হয়েছে মানে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। কীর্তন চালু হয়ে গেছে মানে শেষের দিকে যাচ্ছে। এই তো এলাম, এই তো শুরু হলো, এটা মনে হয় এই তো আমি জন্ম হলাম, এই তো লেখাপড়া ছেড়ে এই তো সানাই বাজলো। না না, ঢাক বাজা শুরু হয়ে গেল, শ্মশানে যেতে হবে।
এই জন্য চালাক হতে হবে, সময় জ্ঞান রাখতে হবে, সময়ের সৎ ব্যবহার। বারবার অনেক কিছু পাওয়া যাবে, জীবনে সময়ে একবারই আসে, ওকে আর বারবার পাওয়া যায় না। এই জন্য কে কোথায় বসছে, বসতে পারছে কিনা ওটা কমিটি দেখবে। আপনারা বসে গেছেন, নেওয়া চালু করে দেন, শেষ হতে যায়। এই কলিকালের একটা বড় দোষ হলো কলহ প্রিয়। শাস্ত্রে বলেছে যে মানুষ যতটা ঝগড়া করতে ভালোবাসে এর নামে ততটা রুচি নেই। এটা বলেছেন, সত্য কিনা আপনারাই জানেন। এখানে কেউ তো ঝগড়া করেন না, ভাগ্য ভালো যে আপনারা কেউ ঝগড়া করেন না। মানে মুখ দেখে মনে হচ্ছে করেন নাকি, মাঝে মাঝে করেন। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে করেন, ভালো কথা। শাস্ত্রী বলেছেন কলহপ্রিয় কলিকাল। এই ঝগড়াঝাঁটি বেশি করে, দ্বন্দ্ব বেশি করে, কিন্তু ভগবানের নামে রুচি নেই। এটা একটা দোষ। আরেকটা বড় দুর্ভাগ্য হচ্ছে এই কলিকালের মানুষের সবচাইতে আয়ুকাল কম। এই ভাবতে ভাবতে বেলা ডুবে গেল, আর করা চালু হলো। হরিনাম করব না সংসারে আরো বৃদ্ধি করব, আর কি যে করব। হরিনামে একরকম বলে, সংসারে মালিক একরকম বলে, কি যে করি ভাবতে ভাবতে বেলা ডুবে গেল। এমন ছোট্ট বেলা। এই জন্য খুব তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে অল্পের মধ্যে বুঝে নিতে হবে, আর সিদ্ধান্ত চালু করে পথ চলা শুরু করতে হবে। আজ কমিটি বৃন্দ একটা আবেদন রেখেছেন, যারা অনলাইনে কীর্তন শোনেন, তো তারা আমাদের প্রায় সব লীলাগুলি যতটুকু গুরু কৃপায় জানি সবই শুনেছে। তাদের মধ্যে আজকে বলেছেন যে কলির ধর্ম কথা শুনে আমার ভালো লাগলো। কলির যুগের একটা ধর্ম আলাদা, কলির মানুষের ধর্ম আলাদা, আর কলির ধর্ম আলাদা। মানুষের ধর্ম কি? ঘরে ফিরে যাওয়া, নিজ কর্তব্য পালন করা। কলি যুগের ধর্ম কি? হরি নাম করা। আর কলির ধর্ম কি? মানুষকে সত্য থেকে মিথ্যার পথে চালনা করা। এই তিনটে ধর্মের কথা বললাম। মানুষের ধর্ম হচ্ছে স্বরূপে ফিরে যাওয়া, মানে ঘরে ফিরে যাওয়া। আমাদের বাড়ি কারো এখানে নয়, এটাই হচ্ছে কলিকালের হরিনাম। ধ্যান দিয়ে শুনছেন। কলি মানুষের ধর্ম হচ্ছে ঘরে ফিরে যাও, নিজের জায়গায় ফিরে যাও, আত্মধর্ম। আর কলি যুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। চার যুগে চারই ধর্ম, জীবেরই কারণ। কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। আর এই কলি যুগের যিনি রাজা, তার নাম হচ্ছে কলি। কলি মানে কালো, কলি মানে ময়লা, কলি মানে কলমাশা, কালিমা। তারই নাম হচ্ছে কলি। তিনি এই কলিকালের রাজা, আর আমরা হলাম তার প্রজা। তিনি যেভাবে এই অধর্মের প্রতি চালিত করবে, আমরা সেই দিকে যাই। এই হচ্ছে কলির ধর্ম। কিছুক্ষণের জন্য আমাদের ধর্ম আর কলির ধর্মের সঙ্গে যে লড়াই করে টিকে থাকা, এই সমালোচনা, এই আলোচনা হবে। এ থেকে সারবস্তু গ্রহণ করে জীবনের পথে চলতে হবে। আস্তে আস্তে উল্টো দিকে দেখাচ্ছে না। এই যে লেখাপড়ার ছেলে মেয়েরা,
এত পড়ার শখ মাটিয়ে লিখতেছ? ভালো ছেলে। বোর্ডে লেখা হচ্ছে, কোন দিকে তাকাচ্ছ? জানালার দিকে, রাস্তার দিকে, না বোর্ডের দিকে? না না, আপনাদেরকে না, ছাত্র ছাত্রীকে বলছে মাস্টারমশাই। আমার কাজ লিখে যাওয়া, আমার কাজ বুঝিয়ে যাওয়া, আপনাদের কাজ বুঝে নেওয়া। যদি বুঝে নিতে পারেন পরীক্ষার ফলটা আশাজনক হবে, আর যদি জানালার দিকে তাকিয়ে সিটি মেরে মেরে সময় চলে যায়, তাহলে তুমি যে নম্বরের বদলে শুধুই 0 পাবে, ইথে কোনো, তো এটা তো তোমার নিজের ব্যাপার, ওটা তো আমার ব্যাপার না। এ বিশ্ববিধাতা তাই গ্রন্থ লিখে দিয়েছে, পুরাণ লিখে দিয়েছে, কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে বলবে, কিভাবে জীবন কাটাবে। এ বোর্ডে লিখে দিয়েছে, শাস্ত্রে লিখে দিয়েছে, মানা না মানা জয় ইচ্ছা তো। হরিনাম যতক্ষণ হবে, ভগবানের বাণী, রামচন্দ্রের বাণী, কৃষ্ণের বাণী, গৌরাঙ্গের বাণীগুলি প্রচার হবে, আপনারা শুনবে। নেওয়া না নেওয়া ওটা কিন্তু আপনাদের স্বাধীন ব্যাপার। তবে বলা হবে, আপনি এটা খাবেন না, এটা করবেন না, বলা হবে। মানবেন কিনা ওটা আপনাদের ব্যাপার, ঠিক আছে? আপনারা শুনতে এসেছেন, কাজ হচ্ছে শুনবে। আমরা বলতে এসেছি চয়ন করে। বাগানে ফুল বিভিন্ন ভাবে হয়ে থাকে, তাকে তুলে এনে সুন্দর করে যে গাঁথতে জানে তার নাম মালিনী, শিল্পী। বিভিন্ন শাস্ত্র থেকে সঞ্চয় করে মানব কল্যাণের বাণীগুলিকে বলে যাব শুরু থেকে শেষ পর্যন্ত। আপনাদের নিয়ে মালা গাঁথতে হবে, সে দায়িত্বটা আপনাদের। সুতরাং কে কিভাবে গ্রহণ করবেন সেটা আপনাদের বিষয়। আমরা কিন্তু শুরু করলাম ভগবানের বাণীগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়া প্রচারকের কাজ, কীর্তনিয়া, ভাগবত বেত্তা, সাধু সন্তদের কাজ। তো সেটা আমরা করে যাচ্ছি। আপনাদের নেওয়ার কাজ নেবেন কিনা, ছাড়বেন কিনা, সেটা আপনারা ঠিক করবেন। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কনৈয়া কি। দিল্লি, নিউ দিল্লি, বর্তমানে ভারতের রাজধানী নিউ দিল্লি, যমুনা নদীর তীর। ওই জায়গাটা ইতিহাসের পাতায় লেখা আছে হস্তিনাপুর। আর দেখা যাচ্ছে সেই 5000 যুগের আগের থেকে ওই জায়গাতেই মসনদ বসছে, মানে সিংহাসন আজও চলছে। তো যাই হোক, সেটি হচ্ছে যুধিষ্ঠির মহারাজের রাজপ্রাসাদ ছিল। মহাভারতের প্রমাণে হস্তিনাপুর, সেটি জায়গাটা বর্তমানে তার নাম নিউ দিল্লি। তো এই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ কখনো নিমন্ত্রণে আসেন, আর কখনো বিনা নিমন্ত্রণে চলে আসেন। কেন? প্রেম যেখানে থাকে, ভালোবাসা যেখানে থাকে, সেখানে আমন্ত্রণের অপেক্ষা রাখে না, মনে হলেই চলে আসে। তো এতটা ওতপ্রোত ভাবে আত্মীয় ভগবানের সঙ্গে আমাদের নাই। আমরা বৎসরে একবার হরিনাম করি। এই ফুটবল খেলার মাঠ, এই মাঠ কানায় কানায় ভরে গেছে, এটা একটা আলাদা খেলা। এ বৎসরে একবার হয়, বাস এটা শেষ, তো মাঠ ফাঁকা। আবার সংসারের ফুটবল খেলা চালু হল। তা বৎসরে একবার হরিনাম শুনি। কিন্তু ভগবানের সঙ্গে যদি আত্মীয়তা থাকে, একদিন বাদ গেলে আপনি বাঁচবেন না। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, হরিনাম ছাড়া মানুষ বাঁচবে না। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি। ভগবানের সঙ্গে প্রিয়তা, প্রীতি জন্মে গেলে আপনি এক বিন্দু থাকতে পারবেন না। তেমন কৃষ্ণ ভক্তও এখানে আছেন, যারা নিত্য কৃষ্ণ ভজন করে, নিত্য প্রসাদ ভোজি, নিত্য ভগবানের চরণে তুলসী প্রদান করে, নিত্য হাতে তালি দিয়ে কীর্তন করে।
এরা হচ্ছে নিত্য ভক্ত। আর যারা কোন অনুষ্ঠান উপলক্ষে একটু হরিনাম শোনেন বা মাঝে মাঝে কখনো সাধু সঙ্গ হলে একটু হাতে তালি দিয়ে কীর্তন করেন, বাকি নিয়মে করেন না, এরকমও ভক্ত আছে। তবে এটা হতে হবে যেটা কি, সেটা হচ্ছে নিয়মে কীর্তন করা। তাহলে ভগবান কার বাড়িতে বিনা নিমন্ত্রণে আসে? যে নিত্য কৃষ্ণ ভজন, নিত্য মালা গেতে ভগবানকে দেয়, নিত্য ভোগ রান্না করে ভগবান আসবে না? আর যার বাড়িতে কোনো ভোগের ব্যবস্থাই নেই, ভগবান শুধু জানালার পাশ দিয়ে, কারণ এখানে কোনো ব্যবস্থা, তারা আমরা অকৃতজ্ঞ। আমরা যার কৃপায় এত সুন্দর মানব দেহ পেলাম, তার জন্য কোনো ব্যবস্থা নাই, বাকি গোষ্ঠীর জন্য আছে। গোষ্ঠী মানে এই আত্মীয় স্বজন, বেটার বউ, বউয়ের মা, তার মা, তার মা। হ্যাঁ, আরে বাবা, মালিক আনতে এরকম দুই হাতে মার্কেটিং করে নিয়ে আসছে, এগুলো ধরে নাও, ধরে নাও। কতজনের জন্য দিচ্ছে? ভগবান বলে, আমি তোর ঘর থেকে বেরিয়ে গেলে ঘরে আগুন লেগে যাবে, আমার জন্য একটা রুমালও নাই। এত লোকের জন্য এত ব্যবস্থা, আমার জন্য কোনো রুমালেরও ব্যবস্থা নাই। কেন? ভগবান আছে বলে তো আমরা আছি, একই না, না বেয়াই আছে বলে আছে? ভগবান আছেন তাই বেঁচে আছি। ভগবান বেরিয়ে গেলে কোন আত্মীয় আর জামা কাপড় আনবেন, অথচ তার সঙ্গে আমাদের কোনো প্রেম নাই, কোনো যোগ নাই। এরই নাম অকৃতজ্ঞ মানব জীবন। এখন ভগবান শ্রীকৃষ্ণ রাজপ্রাসাদে আসছেন, তাই দেখে সারা রাজ্যের মেয়েরা, ছেলেরা উলুধ্বনি, হরিধ্বনি চালু করলো। উলুধ্বনি, শঙ্খধ্বনি করে যত নারী, 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 হরি হরি ধ্বনি করে ভক্ত মন্ডলী, তাই হইরা হরি হরি ধ্বনি করে ভক্ত মন্ডলী, উলুধ্বনি, শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি, শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মন্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মন্ডলী। হরি বল। দেখি উলুধ্বনি কেমন হয়। বলি নাকি? বলি, অনেকদিন পরে আসছি, আমার খুব ভালো লাগছে। মানে আমি বহু জায়গায় যাই, কিন্তু এরকম উলুধ্বনি, এরকম হরিধ্বনি আমি সব জায়গায় পাই না। আরেকবার নিতাই। নানা দে দে নানা দে রে নানা, উলুধ্বনি, শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি, শঙ্খধ্বনি করে যত নারী, হরি 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 ধ্বনি করে ভক্ত মন্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মন্ডলী, দে 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 দে।
বিধায় বলছে ভালো লাগছে, এই কারণে বোধহয় ভালো, এত মানুষ ধার্মিক বেনে গেছে, তাই এই উলুধ্বনি। ভগবান কৃষ্ণ বলছেন এগুলো কোন দেশে হয়? সব জায়গায় হয় না, সব জায়গায় হয় না। এ লালটু, ঘুমিয়ে পড়, যাওয়ার সময় ডেকে দেব। এদিকে এখন ঘুমিয়ে পড়, আমি যাওয়ার সময় ডেকে নিয়ে যাব। কথা বলতে নেই সামনে, কেমন? হ্যাঁ, এ জানে, সবই জানে, শুধু একটু মনে করিয়ে দিতে হবে। বলো রাধা মাধব কি। আসলে এই যে এত সুন্দর উলুধ্বনি, প্রদীপ জেলে, মালা চন্দন নিয়ে, জল ছড়িয়ে, কাপড় বিছিয়ে, এই যে সাধু সন্তকে বরণ করে, হরিনামের দল এলে ঝাঁঝ ঘড়ি ঘন্টা বাজিয়ে উলুধ্বনি করে বাড়িতে বরণ করে তুলে দেয়, এই সংকীর্তনে উলুধ্বনি করে, এগুলি কারা করে? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর কোনো অসুবিধা নাই তো? গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। ভগবান কৃষ্ণ বলছে যে দেশের রাজা ধার্মিক, রাজ্যের রাজা ধার্মিক হবে, গ্রামের মোড়ল ধার্মিক হবে, পরিচালক, বাড়ির মালিক হবে ধার্মিক, তাহলে ওই বাড়িতে কৃষ্ণ ভজন হবে। কারণ তাদের পরিচালনাতে হচ্ছে তো। তারা যদি ধার্মিক হয় তাহলে বাড়ির সকলে ধার্মিক হবে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজা যদি অধার্মিক হয়, হ্যাঁ, অধর্ম পথে থাকে, তাহলে তার পরিচালনায় হবে কি? ওসব ধর্ম টর্ম বাদ দাও, সব কুসংস্কার। কেমন? এখন ওই জন্য অনেকটা দাঁড়িয়েছে, কিছুটা দেখবেন আপনারা, মিলিয়ে নেবেন। বাবা মার পায়ে, মানে চরণে, পায়ে পা লেগে গেলে এখন প্রণাম করে না কি বলে? এখন প্রণাম খুব কম লোক করে। কি করে? সরি। এটা আগে ছিল না, এই নূতন এসেছে, আধুনিক কালের আধুনিক প্রণাম, সরি। কত সুবিধা হয়ে গেছে বলুন তো। নুইতে হবে, পায়ে হাত দিতে হবে, নোংরা লাগবে, সব বাদ চলে গেল। আধুনিক এই যে ধার্মিক, হ্যাঁ, আমাদের শিক্ষা দীক্ষা বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। কেন নুইতে যাব? কেন প্রণাম করব? সরি। স্বামীর গায়ে পা লেগে গেলে স্ত্রীও বলে সরি, বলে তুমি প্রণাম করলে না, বললাম না সরি। তাহলে এগুলো কি? অধার্মিক যুগের অধর্ম পরিচালনা। এর জন্যই সংসারে অমিত অসীম দুঃখের কারণ আমরা ধরতে পারি না। মূল গোড়াটা কোথা? সব আছে, শান্তি নাই। কেন? আমরা মনে করি টাকা থাকলে শান্তি। আগের থেকে টাকা বাড়ি বাড়িয়ে অনেক এসে গেছে, কিন্তু শান্তি জানালা দিয়ে পালিয়ে গেছে। তার কারণ কি হলো? তার কারণ হলো আমরা এর গোড়াটা ভুলে গিয়েছি। মহাপ্রভু সেটাই শিখাতে এসেছে। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। আত্মীয় স্বজন বাড়িতে এলে একটা রেওয়াজ থাকে প্রণাম। এ তাকে বড়দের প্রণাম করে, ও তাকে। এটি একটি ভালো, এটি একটি মানব জীবনে অধ্যাত্ম জীবন। এর দ্বারা অহংকার দূরীভূত হয়, যার মাথা নিচু হয়। এর দ্বারা ক্রোধ প্রশমিত হয়ে যায়। এর দ্বারা আত্মীয় জবরদস্ত হয়, প্রেম হয়। কিন্তু যখন এগুলো সব উড়ে যায়, থাকে না, কিছুই থাকে না, হৃদয় শূন্য হয়ে। তাই কৃষ্ণ বলছেন, আমার ভালো লেগেছে এই পরিবেশ থেকে, আমার খুব ভালো লেগেছে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট। কেন গিন্নির নাম বলা হলো? যার মা ভালো তার ছা ভালো। ছেলে মেয়েরা মার কাছ থেকেই শিক্ষা লাভ করে। বাবাকে
গুরুকে, দাদাকে, দিদিকে, এগুলো মায়ের কাছ থেকে শুরু হয়। তা সেই মা যদি ভক্তিমতী হয়, শ্রদ্ধালু হয়, সেই মা যদি নীতিবতী হয়, তাহলে সন্তানকে নীতিগুলো শিখাবে। আর মা যদি মানে দ্বিচারিণী হয়, চরিত্রহীনতায় ভুগে, মা যদি এই আধুনিকীকরণে ধর্ম ভুলে যায়, তাহলে সে কাউকে শিক্ষা দিতে পারবে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা এই বলেছেন ভগবান কৃষ্ণ, আমার খুব ভালো লেগেছে এই যে প্রণাম করা। আমি আশা মাত্র সবাই প্রণাম করছে আর মালা চন্দন দিয়ে বরণ করছে, হরিধ্বনি করছে, আমার ভালো লেগেছে। তাই আগে সবই ভালো। এখানে আমি আশা থেকে দেখলাম সবই ভালো। একটা জিনিস খারাপ লাগছে, বলবো কিনা ভাবছি। থাক নাই তো থাক, একদিনের জন্য এসে কেন আঘাত করব, চলে যাইব। ও ঝেড়ে দেবো? হ্যাঁ ঝেড়ে দিয়ে আমি তো পালিয়ে যাবো। হ্যাঁ, সেটা হলো কি, এখানে সবই ভালো, একটা জিনিস খারাপ। না, আপনারা যেরকম টান টান অবস্থায় কোথায় কি লেগে যাবে দেখেন। সবাই উলুধ্বনি করলো, সবাই হরিধ্বনি করলো, কিন্তু আমার সামনে তেজাল ভাঁড় বসে আছে। না হরিবল বললো, না নমস্কার করলো, একবার মৌন হয়ে মুখ ভুঁতা। চিন্তা করবেন না, আমি তো জায়গার নাম বলে দিয়েছি, এখানে না, জায়গার নাম নিউ দিল্লি, হস্তিনাপুর। ভগবান শ্রীকৃষ্ণ তো এখানে আসেননি, সেখানে গেছে। তিনি বলছেন আমার সব ভালো লেগেছে, একটা খারাপ। আমি এখানকার কথা কেন বলবো? এখানে তো সবাই খুব সুন্দর একদিকে অবস্থান করছেন আর হরিনাম শোনার জন্য একবারে অপেক্ষা করছে। এই হরিনাম শুনছেন আপনারা, হরিনাম শুরু হয়ে গেছে। আমাদের শুধু নিতে হবে। ভগবান কৃষ্ণ বলছেন এরকম মুখটাকে হাঁড়ির মতো করে বসে আছেন কেন? আপনার কি নৌকা ডুবি হয়ে গেছে? কাকে বলছে? যুধিষ্ঠির মহারাজ, যিনি রাজা। এই জন্য বলেন না, রাজার দোষে রাজ্য নষ্ট। তিনি হাসতেও পারলেন না, একবার হরিবল বললেন না, একবার নমস্কার করলেন না, একবার উঠে দাঁড়ালেন না, তিনি বসে আছেন আর মুখটা অনেকটা বিষণ্ণ বদ। এই জন্য ভগবান কৃষ্ণ বলছেন আপনার কি নৌকা ডুবি হয়ে গেছে, যে সব হারিয়ে গেছে, আপনার কিছু নেই, তাই আপনি এরকম বসে আছেন? শুনেন, এ পৃথিবীটার নাম হচ্ছে দুঃখালয়। কি লয়? দুঃখালয়, মানে দুঃখের আলয়, দুঃখের ঘর। শুরু থেকে শুরু হয়েছে। এ পৃথিবীতে এমন কোন জিনিস নাই আপনাকে সুখী করবে, সে ওই একটা, আরে নামই বা কেবল। একদম বাস্তব। মিলাবেন, আপনারা মিলাবেন, আমরা বলবো আপনারা মিলাবেন। আজকে পারবেন না, জীবনের শেষের দিকে গিয়ে মিলে যাবে যে ঠিকই, কথাটা ঠিকই। আজকে মিলবেন না, কারণ আজকে আপনার এখন অনেক ভোগের ইচ্ছা, অনেক পাওয়ার ইচ্ছা, এখন আপনার ভেতরে এই তত্ত্বগুলো ঢুকবে না। তবে রেখে দেন, রেখে দেন, জীবনে একদিন না একদিন আপনার এই কথাটাই আপনাকে কাঁদাবে। সবকিছু জীবনে বারবার আসে, এই হরি নামের সুযোগ বারবার আসে, একে ধরে রেখে দিতে হয়। আসলেই স্মৃতির মণিকোঠায় ধরে রাখে, একদিন আপনার জীবনে মণিরত্নের মতো কাজ করবে। হ্যাঁ, তা যেটা বলছিলাম, যুধিষ্ঠির মহারাজ এ পৃথিবীতে যতই সাঁতার দেন, যতই ছুটাছুটি করেন, আপনি শান্তি পাবেন না। কারণ এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়, আর এই জগতের নাম হচ্ছে মর জগৎ। সবকিছুরই মৃত্যু আছে, সবকিছুরই ধ্বংস আছে, লয় আছে।
তা আপনি এখানে সুখী হবেন, মায়াচরে ঘর বাঁধছেন, সাবধান। মায়াচর, ওতে ঘর বাঁধলে একদিন না একদিন মা গঙ্গা টেনে নিয়ে চলে যাবে। ও তলায় তো জল। এ সংসার হচ্ছে মায়াচর, যেখানে স্থায়ী চিন্তা করেছেন এটা আমার হয়ে যাবে, না, ও টেনে নিয়ে চলে যাবে। এই জন্য বলি, এই দুঃখকে ভুলে একটু হাসতে হবে। দুঃখকে চেপে রেখে মালিন্যকে দূর করে একটু হাসতে হয়। মানুষের সঙ্গে আনন্দে কথা বলতে হয়। জীবনটাকে উপভোগ করার জন্য আনন্দ করতে হয়। সে আনন্দটা যে কোনো জিনিসে হয় না। আনন্দের চাইতে নিরানন্দ বেশি হয়। তা আপনি দুঃখ করছেন, এমন ভাবে বসে আছেন যে আমি আশাতেও আপনার আনন্দ হচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই অনেক কথা হলো। এইবার কিন্তু যুধিষ্ঠির মহারাজ উঠে দাঁড়ালেন, কারণ উনি ভগবানকে প্রণাম করেন না। কেন করেন না? উনি বড় ভাই, ভগবান কৃষ্ণ ওনাকে প্রণাম করেন। এই একটা বড় জিনিস। ভগবান কৃষ্ণ যখনই হস্তিনাপুরে আসেন, এই যুধিষ্ঠির মহারাজকে হাঁটু গেড়ে প্রণাম করেন, পায়ে হাত। দেখুন, এর নাম হচ্ছে শিক্ষক। আর শিক্ষার্থ মে কো পুরুষ পুরাণ, আপনি আচরি ধর্ম জগতে শিখায়। ধ্যান দিয়ে শুনবে। আজকে আপনাদের দুঃখের কারণ আপনারাই, কারিগর আপনারা। এ সমাজ গড়েছেন আপনারা, সংসার তৈরি করেছেন আপনারা। কি দিয়ে তৈরি করেছেন? কেন তো দুঃখ পাচ্ছেন? সন্তান কার? ও তো আপনার। আপনি কিভাবে তাকে গড়ে তুললেন? আজকে লক্ষ্য রাখবেন, মা বাবাই বাচ্চাদের ব্যাগ বয়, বয় কিনা? স্কুলের ব্যাগ বয় না? মা বাবা, দাদু ঠাকুমা, আয় রে, যেন মনে হয় ওই ঠাকুমা পড়তে যাচ্ছে। এই ছোট্ট থেকে বাচ্চাদের এত সুন্দর করে নার্সারির মতো পড়াচ্ছে, চারা গাছকে যেভাবে তুলে। কিন্তু এরাই এত কষ্ট। আমি আজকে হরিনাম শুনতে যাবেন না? না না, পরীক্ষা। কার? আপনার? না না, আমার মেয়ে। তা মেয়ের পরীক্ষা, আপনি টেনশন করছেন কেন? বলে কি যে হবে। আমি মেয়ে কোথা? বলে সে ঘরে। ঘরে একবার জানালা দিয়ে দেখবেন, সে সমানে সে দিব্যি স্বর্গে আছে। মা বেগুন পোড়া হয়ে যাচ্ছে। মা বাবা না খেয়ে, না দেখে, না শুনে কি যে হবে। আরে তোমার তো পরীক্ষা নয়, যার পরীক্ষা সে টেনশন করবে। সে পড়ায় মুখ গুজে দিয়ে, সে তো গুজে দিয়ে বসে আছে। হ্যালো বিনো, পরীক্ষা চলছে, কানেকশন হয়ে গেছে। আর এরা বেগুন পড়া, পরীক্ষার সময় বেগুন পোড়া খায় না। এ মা বাবা বেগুন নিজে পড়া হয়ে যায়। একটু বুঝেন বুঝেন বুঝেন। এত যদি করলেন, তবু মেয়েটা না বলে পালিয়ে গেল। আপনাদের বোধহয় এখানে ওইরকম চাল নাই। হায় সর্বনাশ, এখানেও তাই। আমি ভাবি আমাদের ওখানটাই বোধহয় খারাপ হয়ে গেল। হায় সর্বনাশ, এত কষ্ট করে ব্যাগ বয়ে বয়ে পড়াচ্ছি, তবু সটকে যাচ্ছে। তাহলে আর কি করে মানুষ করবে? দেখে মা বাবা হয়ে আমরা তাকে কিভাবে তৈরি করলাম যে আমাকেই না বলে পালি, আমাকেই কাঁদিয়ে চলে গেল। এরই নাম কীর্তন। এটার এখনো গোড়া খুঁজে পাই না, আসল জায়গাটা কথা, কেন আমাদের কাঁদতে হয় সেটাই চল। যুধিষ্ঠির মহারাজ, আপনি এরকম মুখ ঝরা করে বসে আছেন। এইবার যুধিষ্ঠির মহারাজ বলা শুরু করলেন। কি বললেন সে কথাটাই শুনুন।
এই যে ভগবান কৃষ্ণ তাকে বললেন আপনি মুখ ঝোড়া করে বিষণ্ণ হয়ে বসে আছেন কেন, এই কেনর উত্তর দেওয়া শুরু করলো কিভাবে? কৃষ্ণ, যদুপতি, তুমি খুব বলতে জানো তাই না, ভালো করে বলতে পারো। বচনং মধুরম, বচনম মধুরম, বদনম মধুরম। তোমার দিকে যে তাকায় সে অন্যদিকে তাকাতে পারে না। তোমার কথা যে শোনে তার আর অন্যের কথা ভালো লাগে না। তুমি তো সেই জাদুঘর না, কিন্তু আমি ভুলবো না, তোমার জন্যই আজ আমার এত দুঃখ, সে তোমার জন্য। আমার চোখের জলে বিছানা ভিজে গেল। আমার জীবনটা দুঃখে দুঃখে ভরে গেল তোমার জন্য। কৃষ্ণ, আমি রাস্তায় বেরোতে পারি না। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, লক্ষ লক্ষ বিধবা রমণী রাস্তায় বসে আছে, সবাই আমি বেরোলেই আঙুল তুলে বলে আমাদের স্বামীদের রক্তে রাজা হয়েছে। আমাদেরকে সাদা কাপড় পরিয়ে তুমি রাজা হয়েছ, ভালো। আমাদের বাচ্চারা বাবা বলতে পারে না, বাবা নেই। তোমার পরিচালনায় যুদ্ধ হলো, ভারত যুদ্ধ, তাতে প্রাণ দিল। বাবা হারা হলো, ভাই হারা হলো, স্বামী হারা হলো অগণন মানুষ, আর তুমি আনন্দে আছো। আজ তোমার জন্য আমি কাঁদছি, তোমার জন্য। আমার ভালো লাগে না, আমার আর ভালো লাগে না, আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি বাঁচতে চাই। জুড়াইতে চাই কোথায় জুড়া, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, বারে বারে আসি কত হাসি কাঁদি, জুড়াইতে চাই কোথায় জুড়া। মহারাজ, আমি দোষী হলাম, দোষী তুমি নও। লোকে বলে তুমি বাঁশি বাজালে নাকি গরু খেতে পারে না, ঘাস মুখে থেকে যায়। লোকে বলে তুমি বাঁশি বাজালে যমুনা উজনে চলে যায়, ঋষি মুনির ধ্যান ভেঙে যায়, কুলবধূ কুল ছেড়ে চলে যায়, পাথর গলে যায়। তা তুমি পারলে না যুদ্ধটা বন্ধ করতে?
তোমার ইচ্ছা না হলে নাকি গাছের পাতা নড়ে না। তুমি পারলে না যুদ্ধটা বন্ধ করতে? তোমার ইচ্ছাতেই তো সব হয়, কেন তুমি এই যুদ্ধটা বাঁধালে? তোমার জন্যই আজ আমি কাঁদছি, তোমার জন্যই এতগুলো মানুষ কাঁদছে, লক্ষ লক্ষ। জুড়াইতে যায় কোথায় জুড়া, কথা হতে আসি কোথা ভেসে যায়। বারে বারে আসি কত হাসি কাঁদি, কোথা যাই ভাসি ভাবি গোতা জুড়াইতে যায় কোথা। দেখুন, আজ আমরা যারা হরিনাম শুনছি, আমরাও কিন্তু ওই যুধিষ্ঠিরেরই মতো যখনই দুঃখ পেয়ে যাই, কিছু হারিয়ে ফেলি, ভগবানকে দোষারোপ করি। তোমার কি চোখ নেই? তুমি কি দেখতে পাও না ঠাকুর? আমরাও বলি ভগবান যদি থাকতো আমাদের কি এমন হতো? আমরাও বলি উত্তর কি? এর উত্তর কি? সবাই আমরা বলি ভগবান তুমি কেন এমন করলে? এই গতকাল যেখানে গান গাইতে গিয়েছিলাম হুগলি, সেখানে গাড়ি গেল না, বিশাল। এসে বন্যার সময় বাঁধ ভেঙে গেছে, মানুষেরা জড়িয়ে ধরে কাঁদছে, কি হরিনাম করাবো? এই তো ঠাকুর। একতলা বাড়ি ডুবে গেল, সব চাষবাস নষ্ট হয়ে গেল, আমরা কি করে খাই? কোথায় যাই? ভগবান একই নিদারুণ। দেখুন একই, সবাই যখন একটু কষ্ট পায়, দুঃখ পায়, যন্ত্রণা পায়, সে নিজের দিকে তাকায় না, সে তাকায় ভগবানের দিকে। তুমি কেন এমন করলে? আজ স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে, ভগবানকে বলছে তোমার জন্যই আর জগতের এত দুঃখ। তুমি যদি সব পারো, তোমার ইচ্ছায় যদি জগৎ চলে, তাহলে কেন তুমি করো না? কেন তুমি জীবের মঙ্গল? ঠিক আছে ঠিক আছে, যাচক হয়ে এসেছিলাম ভালোবাসা পাবো বলে। সম্বর্ধনাটা ভালো হলো, সকলে উলুধ্বনি করে হরিধ্বনি করে বরণডালা দিয়ে মালা চন্দন দিয়ে আমাকে বরণ করে নিল, কিন্তু এইটা ভালো লাগলো না। আমাকেই দোষারোপ করলেন আপনি। ঠিক আছে ঠিক আছে, আপনারা ভালো থাকুন, এরপর থেকে জীবনটাকে সাজিয়ে নেন, আমার সঙ্গে আর যুক্ত থাকবেন না। আমার ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি। আসি যুধিষ্ঠির মহারাজ, মন যদি কোনোদিন ভালো হয় আবার হয়তো আপনার বাড়িতে আসবো। এখন আমি চলি। দাঁড়াও, কি হলো মহারাজ, আবার ডাকলেন কেন? ও, সারা জীবন কেটে গেল, তোমাকে আমি কোনোদিন অভিমান করে কোনো অনুযোগ করিনি। আজকে আমার মনটা কি হলো, আজকে আমি থামতে পারলাম না, তাই আক্ষেপে কথাগুলো বেরিয়ে গেল, অমনি রাগ হয়ে গেল। হ্যাঁ, অমনি রাগ হয়ে গেল। তাহলে এবার তুমি বোঝো আমি কত দুঃখে আছি। এই একজনের কথা শুনে যদি তুমি ভগবান হয়ে কাঁদো, দুঃখ পাও, তাহলে আমি এত মানুষের নিন্দা গঞ্জনা দোষারোপ শুনে কিভাবে আছি? ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ কৃষ্ণ? ওই একটু যমুনার দিকে বেরিয়ে আসি, কারণ গঙ্গার বাতাস, যমুনার বাতাস মনকে পবিত্র করে, ঘুরে আসি। যুধিষ্ঠির মহারাজ বলে তুমি একা কেন যাবে? আমারও তো মন খারাপ, আমিও যাব। ভগবান বলে গেলে তো ভালো হয়, কারণ তাহলে লীলাটা করে দেখিয়ে দিই। কারণ মানুষকে যদি বোঝালে বুঝতো,
তাহলে মানুষের পরিবর্তন ঝটিকার নেয়, খুব তাড়াতাড়ি হয়ে যেত। মানুষ যখন খাপে পড়ে, হানায় পড়ে, সে তখন চলার গতি কমিয়ে দেয়, দেখে পথ চলে। আগে বোঝালে চলবে না, যেদিন হুচুট খেয়ে পড়বে মানুষ তখন পথের দিকে তাকিয়ে পথ চলে। অনেকে বুঝিয়েছি, কজন বোঝে? বেশিরভাগ বোঝে না। তাই যুধিষ্ঠির মহারাজ যাবেন বলছেন বেড়াতে আমার সঙ্গে, চলুন যাই। ভাজহু রে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণ বিন্দে, ভাজহু রে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণ বিন্দে, ভাজহু রে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণ বিন্দে, ভাজহু রে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণ বিন্দে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, 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 হইতে ইহ ভব সিন্ধুরে, হইতে ইহ ভব সিন্ধুরে, ভাজ খুবে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারে বিন্দরে, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারে বিন্দরে, ভাজ অভয় চরণা বিন্দরে, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারে বিন্দরে, শীত আতপ পাত বরিশন হে দিন জামিনী জাগিরে, শীতয়াতপ বাতবরিশন এ দিন দামিনী জাগিরে, শীত আতপ পাত বরিশন হে দিন জামিনী জাগিরে, শীতয়াতপ বাতবরিশন এ দিন দামিনী জাগিরে, কৃপণ দুর্জন বিফলে সেদিন, কৃপণ দুর্জন বিফলে সেদিন চপল সুখল লাগিরে, ভজরে শ্রীনন্দের নন্দন অভয় চরণা বিন্দুরে, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণা বিন্দরে, পুত্র পরিজন এ ধন যৌবন, পুত্র পরিজন ইথে কি আছে সুখ লভরে, আর কমল জল দল জীবন কলমল, কমল জল দল জীবন কলমল, জল দল জীবন টলমল, হরিপদ ভজনী তীরে, হরিপদ নীতিরে, ভজ হরিপদ নীতিরে, ভজ হরিপদ নীতিরে, হরিপদ নীতিরে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ
দাস ইহা বল রে, গোবিন্দ দাস ইহা বল রে, গোবিন্দ দাস গোবিন্দ দাস ইহা বল রে, গোবিন্দ দাস ইহা বল রে, আহা গোবিন্দ দাস ইহা বল রে, গোবিন্দ দাস ইহা বল রে, আহা ভজ ঘুরে মনসি নন্দ নন্দন অভয় চরণার বিন্দু রে। ভজ হুরে মন চিরন্তন নন্দন অভয় চরণার বিন্দ রে, অভয় চরণার বিন্দ রে, অভয় চরণার বিন্দ রে। बोलिए कृष्ण कन्हैया की, যমুনা মাইয়া কি, ওদিকের হলো কি না, এটা প্রশ্ন। কোন দিকে? ওই যে দুইজন রাগারাগি করে আবার যুধিষ্ঠির মহারাজ বলছেন আমিও তোমার সঙ্গে যাব, ভগবান কৃষ্ণ বলে খুবই জরুরি যাওয়াটা, চলো যাওয়া যাক। এই সামনে ভগবান, পিছনে ভক্ত, গান গাইতে গাইতে যাচ্ছে ভজ হুরে মন, যাচ্ছে যাচ্ছে মা, যেতে যেতে ভগবান ঘুরে দেখে যুধিষ্ঠির মহারাজ নাই। কি হলো ব্যাপারটা? সঙ্গের লোকটা গেল কোথায়? আরে মহারাজ গেলেন কোথায়? বলে এখানে। কোথায়? বলে এই যে এইখানে। কি করছেন ওখানে? বলে দারুণ একটা জিনিস। কি জিনিস? বলে আপনিও দেখলে অবাক হয়ে যাবে। তাই কি? তাই যুধিষ্ঠির মহারাজের কাছে এলেন, কি দেখছে? কি দেখে অবাক হয়ে গেলেন? যুধিষ্ঠির মহারাজ বলে প্রভু কি বলবো আপনাকে, যদুপতি কৃষ্ণ, আমি জীবনে এই ঘটনা দেখি না। কি? বলে গো, গাছের ডালে একটা মৌচাক দিয়েছে। আচ্ছা, তারপর? তারপর আর কি, একটা লোক মধু খাচ্ছে, ওই ঠসা ঠসা করে টপ টপ করে মধু পড়ছে, আর সে লোকটা কি করে খাবে? ভগবান বলে এ তো বেশ একটা বেশ মজাদার ঘটনা, দারুণ দারুণ দারুণ, খুব মজা হচ্ছে না? বলে দারুণ মজা, কখনো মুখে পড়ে কখনো চোখে পড়ে, মানে যখন মধুটা পড়ে কখনো আবার ঠোঁটে পড়লে, মানে মজা করে খাচ্ছে লোকটা। আমি এরকম মধু খাওয়া কখনো দেখি না, একবার টাটকা ঝরে ঝরে পড়ছে টপ টপ করে, আর লোকটা এরকম করে মধু খাচ্ছে, মজা। কৃষ্ণ তুমি দেখো কিরকম। যুধিষ্ঠির মহারাজ বলে তুমি, কৃষ্ণ বলে তুমি মজা দেখো। তাই মজা দেখতে দেখতে হঠাৎ দেখলো একটা বিরাট সাপ, অজগর সর্প, সে বিরাট হাঁ করে ওই যে লোকটা মধু খাচ্ছে তার দিকে এগিয়ে যাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ বলে এ আবার কি হলো? এটা তো ঠিক না, লোকটা মজা করে মধু খাচ্ছে, সে তো জানেই না। বিরাট এক অজগর হাঁ করে এগিয়ে যাচ্ছে। অজগর তাড়াতাড়ি যেতে পারে না, ধীরে ধীরে করে এগিয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনছি আমরা, এ কোনো কাল্পনিক গল্প নয়, এ হচ্ছে বাস্তব জীবন। আপনারা আমরা তো ওই একই জায়গার লোক। ও যেমন মধু খাচ্ছে, ওর মৃত্যু ওকে খেতে যাচ্ছে ও জানে না। আমরা সংসার বৃক্ষে কামরূপী যে মধুর চাক, যাকে মধু চক্র বলে, এইটার লোভে আমাদের কি কোনো জ্ঞানগম্য আছে যে আমি মরে যাব, আমার এটা উচিত নয়, ইহা কখনো উচিত নয়? আমরা ভাবতে পারি না। আমি মধু খাচ্ছি, সংসারের কামরূপী মধু, আর আমাকে খাওয়ার জন্য মৃত্যু ধীরে ধীরে করে এগিয়ে আসছে। এই হলো মানুষ বেহুশ,
কেন হরিনাম শুনতে হবে? যদি না শুনবেন তো পিছিয়ে পড়বে, ভুগে যাবে। এটা অন্য কেউ আনেনি, এনেছেন মহাপ্রভু আমাদের কল্যাণের জন্য, তার কল্যাণের জন্য নয়। হরি বল। দিতে এসেছেন, যদি নিতে পারি বেঁচে গেলাম, যদি না নিতে পারি পিছিয়ে পড়লাম। আবার কীট পতঙ্গ কৃমি কীট পশু পক্ষীর গর্ভে গিয়ে জন্ম পাবো, সেদিন আর হরি বলা যাবে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা হুঁশিয়ার, সব সময় হুঁশিয়ার থাকুন। আপনি তো খাচ্ছেন, আপনাকেও যে কেউ খেতে পারে আপনি কল্পনা করেন? ক্ষণভঙ্গুর মনুষ্য জীবনের এই তো ইতি। মানুষ বেহুশ, মানুষ ভ্রান্তি বিলাসে মত্ত, তাই সত্যকে ধরতে পারে না। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কি দেখলেন? বলে একটা অবাক কাণ্ড। কি? এই তো অবাক বললেন যে মধু খাচ্ছে, বলে তার চাইতেও অবাক। বলে কি? একটা সাপ তাকে খেতে যাচ্ছে, সে জানে না। বলে তা আস্তে আস্তে, তা আপনি কি করবেন? আপনি চলে আসুন, আমরা পালিয়ে যাই। এইখানে যুধিষ্ঠির মহারাজ আবার রেগে গেলেন। এইটাই তো তোমার দোষ। একটা লোক বিপদে পড়েছে, মরে যাবে, আর তুমি বলো আমরা পালিয়ে আসি। এই জন্যই তো কুরুক্ষেত্রে এতগুলো মানুষ মরল, তোমার জন্য। ভগবান কৃষ্ণ হলে এখানেও এসে ঝাড় দেওয়া শুরু করলো। ঠিক আছে, আমার দ্বারা হবে না। আপনি কি করতে চান? আমি বাঁচাবো। আপনি ওই লোকটাকে বাঁচাবেন, গ্যারেন্টি। তোমার সঙ্গে আমার এই মানে কি বলবো, এই প্রতিযোগিতা থাকবে। আমি তোমাকে প্রতিজ্ঞা করে বলছি আমি ওকে বাঁচাবো, আর তোমাকে আমি দেখিয়ে দেব যে মানুষ কি না করতে পারে। তুমিও পারতে, তোমার জন্যই এতগুলো লোক মরল পৃথিবীতে, এত দুঃখ, এত কষ্ট, যন্ত্রণা তোমার জন্য। ভগবান বললেন, তাহলে আমি বসছি ওই দূরে গিয়ে, আপনি লোকটাকে বাঁচিয়ে তারপর চলে আসুন, কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, যান যান। তুমি ওই কদম্ব গাছের গোড়া ছাড়া তুমি আর কোথায় বসবে? তুমি বসো, আমি লোকটাকে বাঁচিয়ে আসি। দাদা, বাবা ধুনোটা একটু সরাতে হবে। হ্যাঁ বলুন, রাধা মাধব কি কি হচ্ছিল ভুলে গেলাম। বাঁচাবে, আপনাদের টেনশন তাহলে কমে গেল। যুধিষ্ঠির মহারাজ বলছে, আমি গ্যারেন্টি দিলাম, ওকে বাঁচিয়ে তোমাকে আমি দেখিয়ে দেব, চেষ্টা করলে কি না হয়। ভগবান বলে, তাই বটে, আপনি ওকে বাঁচিয়ে সুস্থ করে আমার কাছে আসুন। এইবার যুধিষ্ঠির মহারাজ তিনি ভাবলেন ওকে কি নামে ডাকবো, যে মধু খাচ্ছে। এর নাম তো জানা নাই, এখন কি বলে ডাকবে? যে মধু খাচ্ছে তাকে তো বলা যায় মধু দাদা, মধু দা বলা যায়, তাহলে বুঝতে পারবে যে বোধহয় আমাকেই। যুধিষ্ঠির মহারাজ বলছে, দাদা ও মধুদা। কি হলো রে বাবা, এদিকে তাকায়নি তো, খেয়েই যাচ্ছে। মধুদা, ও মধু দাদা, আরে ও মধু দাদা। সে কিন্তু কোনো দিকে তাকায় না। শেষকালে যুধিষ্ঠির মহারাজ যতটা জোর ছিল দেখে দিল, আরে এই মধু দাদা। সেইবার রেগে গিয়ে বলে, আচ্ছা মেলা তখন থেকে মধু মধু করছেন কেন বলুন তো, কি হয়েছে বলুন তাড়াতাড়ি। আরে বাবা, তুমি যে মধু খাচ্ছ ঠিক আছে, তোমাকে খেতে যে একটা সাপ আসছে সেটা কি দেখেছো? আরে যান যান যান, নিজের চরখায় তেল দেন।
আমাকে সাপে খাবে কি বাঘে খাবে আমি বুঝে নেব, নিজের চরকায় তেল দেন, জ্ঞান দিতে এসেছে, চালাকি বুঝি না, মানে আমি সরে গেলে তুমি মধু খাবে। যুধিষ্ঠির মহারাজ বলি তো জ্বালায় পড়লাম, আমি তারই মঙ্গল করতে যাচ্ছি, সে আবার উল্টে আমাকে চাপাচ্ছে, বলে ও সরে গেলে আমি মধু খাবো, মানে আমি চালাকি করছি। হ্যাঁ, আর ওই সময় ভগবান কৃষ্ণ দূর থেকে বলছো কাজ হলো না, না লোকটা কি বাঁচলো, বলে আমি চেষ্টা করছি, তোমার মতো না, খালি পিরিক পিরিক বাঁশি বাজাতে জানো, মেয়েদের ডাকতে পারো, এই লোকটাকে বাঁচাতে পারো না। কৃষ্ণ বলে কজন আর লাগবে, একজন তো, আপনি করুন। বলে হ্যাঁ দেখিয়ে দেব। মধু দাদা বলে মেলা বকবক করে, নিজের চরকায় তেললেন তো মশাই, আমাকে আমার খেতে দেন, এখানে এতদিন আমি আসছি, আমি জানি না এখানে সাপ আছে, আপনি যান, চালাকি করতে হবে না, যান। যুধিষ্ঠির মহারাজ বলে আমি কিভাবে তাকে বোঝাবো যে তুমি মরে যাবে আর একটু পরে, এইটাই তো বোঝাতে পারি না। ভক্তমন্ডলী মায়েরা, প্রতিদিন হাজার হাজার মানুষের সামনে হরিনাম গাইছে, আমরা যদি বোঝাতে পারতাম মানুষকে, তাহলে পৃথিবী বদলে যেত। এটাকে একটা ইস্যু রেখে মানুষের চৈতন্য হবে সেদিকে লক্ষ্য রেখে কথাগুলো সমানে বলে যাচ্ছে। মানুষ যদি এগুলো এক সেকেন্ডের কথা নিতে পারত, তার জীবন বদলে যেত। এই জন্য ভগবান কৃষ্ণ মাঝে মাঝে বলছে হলো, ও বাঁচলো, বলে এইবার বেঁচে যাবে, আমি বলে দিচ্ছি। মধু দাদা সাপ তোমার কাছে চলে এলো, বলে ও সাপ হোক বাপ হোক, তুমি তোমার কাজে যাও, আমি মধু খাও। কিছুক্ষণ পরে সর্পটা কাছে এলো, ওরা সব জায়গায় ধরে না, মানুষের মুন্ডুটা ধরে, ওরা ধরে নিয়ে টানতে টানতে যুধিষ্ঠির মহারাজের সামনে দিয়ে চলে যাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল, চেষ্টা করেও লোকটাকে বাঁচাতে। আরে দুর্ভাগা, তুই কি মরতিস যদি কথাগুলো বলো, যদি আমি তো বাঁচার কথাই বলছিলাম, যে তুমি দেখো তোমাকে সাপ খেতে আসছে, কত চিৎকার করলো, বেচারা কথা শুনলো না, মরে গেল। আমার এই সামনে দিয়ে টেনে টেনে নিয়ে চলে গেল। ভগবান কৃষ্ণ উঠে এলেন, যুধিষ্ঠির মহারাজ খবর কি, বেঁচে চলে গেছে লোকটা? হে কৃষ্ণ, পারলাম না, লোকটাকে বোঝাতে পারলাম না যে তোমার পিছনে মৃত্যু। আমারই সামনে লোকটাকে টানতে টানতে নিয়ে চলে গেল। ভগবান কৃষ্ণ বললেন, এই তত্ত্বটা যদি বুঝতে পারেন আপনার অভিমান চলে যাবে। যুগ যুগ ধরে আমি কত বেদ পুরাণ উপনিষদে কত কথা মানুষকে জানিয়েছি, মহাভারত রামায়ণ গীতা শ্রীমদ ভাগবত মানুষের কল্যাণের জন্য সাবধান বাণী দিয়ে দিয়েছে। কজনা নারী ভাগবত পড়ে, কজনা বাবা ভাগবত পড়ে। ভাগবত মানে আমার বাণী, কত মানুষকে বুঝিয়েছি, কজনা বোঝে, কোটিকে গুটি, বাকি কেউ বোঝে না। ওই রকমই নিজের চরকায় তেল দাও, অত জ্ঞান দিতে হবে। সেই মানুষেরা মরবে, কষ্ট পাবে, দুঃখ পাবে, আপনি আমি হাজার চেষ্টা করলেও পারবো না। আর দাঁড়া, কথাটা বলে দিই, আপনি শুনে রাখুন ইতিহাসের পাতা। আপনি বলছেন যুদ্ধটা আমি আটকালে পারতাম, নিশ্চয়ই। আপনি জানেন, আপনাকে না বলে আমি শান্তির দূত হয়ে দুর্যোধনের কাছে গিয়েছি,
হাত জোড়ো করে বলেছি, যুদ্ধে কোনোদিন কারো শান্তি হয় না। দুর্যোধন, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করো না, মীমাংসা করে না, 5টা গ্রাম দিয়ে দাও, 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দিয়ে দাও, যুদ্ধ করো না। আপনি জানেন, যদি মানে দুর্যোধন আমাকে বলে দিল, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, আর আপনি বলছেন আমি যুদ্ধ বন্ধ করতে চাই না। গীতায় শান্তির বাণী, শ্রীমদ্ ভাগবতে শান্তির বাণী, উপনিষদে শান্তির বাণী কে কে পড়ে, কে শুনে, কে গ্রহণ করে? যে সাপের কাছ থেকে বাঁচবে, দুঃখের হাত থেকে বাঁচবে, যদি শুনে তবে তো, যদি মানে তবে তো, যদি না মানে, না শোনে, তাকে আপনি কি করে বাঁচাবেন? যেমন আপনি পারলেন না, সাপের হাত থেকে একটা মানুষকে বাঁচাতে পারলেন না। ভাবুন, এই হচ্ছে সত্য বাস্তবতা। এত মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, তাদের ভারতবর্ষ, তারা এত বড় মহান হলো, তাদেরই বই পড়ে, তাদের রচনাবলী পড়ে আমরা পরীক্ষা দিয়ে ঘুষ নিচ্ছি, কিন্তু বিবেকানন্দ হতে পারলাম না, নেতাজি সুভাষচন্দ্র হতে পারলাম না। মহাত্মা গান্ধীর রচনা লিখলাম, পরীক্ষা দিলাম, নম্বর নিলাম, মহাত্মা গান্ধীর চরিত্র গ্রহণ করলাম। এটাই দুঃখের বিষয়। রচনার জন্য মহাত্মা গান্ধী নয়, মহাত্মা গান্ধীকে অনুসরণ করতে হবে, বিদ্যাসাগরকে অনুসরণ করতে হবে। তা না করে আমরা কেবল পড়ি নম্বরের জন্য, কিন্তু চরিত্রের জন্য নয়, জীবনের জন্য নয়। তাই জন্য ভগবান কৃষ্ণ বলছে, এর পরেও কি আপনি বলবেন আমার দোষে এত মানুষ কষ্ট পাচ্ছে? আমি তো প্রত্যেককে জানিয়ে দিয়েছি। এই যে কীর্তনের দ্বারা এত জানানো হচ্ছে, সেটা তো ভগবান জানাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ আমি বুঝতে পারিনি, তোমার উপর অভিমান করেছি, আমার সব অভিমান চলে গেল। মানুষ কষ্ট পাচ্ছে তার নিজের কর্মের। তোমার বাণী শুনে যদি কেউ চলে, তবে তার জীবন কানায় কানায় ভরে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ নিজের খেয়ালে চলে, তোমার বাণীতে কেউ চলে। বলে কन्हैया लाल की, বলে गिरधारी लाल की। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ চোখের জল মুছে বললেন, আমার দ্বন্দ্ব মিটে গেল, আর আমি তোমাকে দোষারোপ করব না। তুমি জগতের কল্যাণ চাও, মানুষ যদি না চায় তুমি তখন কি করবে? হ্যাঁ কি না? এই যে আমি এত বুঝাচ্ছি, লোকে বলে বলে শ্যামসুন্দর প্রভু আপনি খুব বুঝাতে ভালো পারেন, তো যত বুঝান, আমি যদি না বুঝি আপনি কি করবেন? ঠিক কি না? এটাই সত্য। বোঝাচ্ছে সবাই, হ্যাঁ, কিন্তু আমি যদি না বুঝি, হ্যাঁ, যতই বোঝায়, এই যে কি বলে না, বলো বলো, হ্যাঁ, যদি বোঝে আপে, না হলে বোঝায় কার বাপে। আমি যদি বুঝি নিজে তবে ঠিক আছে, না হলে এমন কোন বাপ আছে আমাকে বুঝিয়ে দেবে? আমি মানি না, আমিও সব মানি। কি বলো রাধা মাধব কি? কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। তালি বাজানো যাবে? যাবে? বাজান তো দেখি। এত খই ভাজা হচ্ছে, চচ্চড় চচ্চড় করছে, ওটা না, একটা তাল। এই জন্য সংসারে ঝগড়া হয়, কেউ কারো তালে নাই, যে যার তালে সেটা না, এক তাল হতে হবে। কৃষ্ণ
কৃষ্ণ বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বলম বলো বাবা বাবা কৃষ্ণ কৃষ্ণ বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে বলো আমি বুক ভরে যাই অভাব মিটাই নামি বুক ভরে যাই অভাব মিটাই স্বভাব জাগায় মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে বলো কৃষ্ণ কৃষ্ণ বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে বলো কৃষ্ণ কৃষ্ণ বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বনমুখে আমি বুক ভরে যাই অভাব মিটাই তবে বুক ভরে যায় অভাব মিটায় আমি বুক ভরে যাই অভাব মিটাই তবে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে মন আমার কৃষ্ণ কৃষ্ণ বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বনমুখে কৃষ্ণ কৃষ্ণ বনমুখে হ্যাঁ বলো রাধা মাধব কি কৃষ্ণ কৃষ্ণ কি ওদিকের হলো কি না না আমি ওই যুধিষ্ঠির মহারাজ আর ভগবান কৃষ্ণ তারপরে কি করলেন কত ঘটনা হয়ে গেল যুধিষ্ঠির মহারাজ ক্ষমা চাইলেন আমার ভুল বোঝা হয়েছে হ্যাঁ আপনি সবসময় মালিক মানুষের কল্যাণ কি হয়েছে দুঃখ করছো কেন এই যে মানে গ্রীষ্মের দিনে একটা ডোবা তাতে কিছু মাছ ছিল হ্যাঁ তা সেই মাছগুলোকে বাঁচাবার জন্য কৃষক ঠিক করলো একটা বড় হাঁড়িতে করে জল আনবো জল এনে মাছগুলোকে হাঁড়িতে ঢালবো অন্য পুকুরে গিয়ে ছেড়ে দেবো জলাশয় চিন্তা করলো মাছেরা মিটিং করলো বলে ভাইয়া কৃষক এসে দেখে নিয়েছে জল কমেছে আমাদের ধরে নিয়ে এক কড়ায় তুলে দেবে খেয়ে নেবে আমরা বরং এক কাজ করব পালিয়ে যাব এখন কৃষক মাছগুলোকে ধরে একটা বড় হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে হাঁড়িটাকে মাথায় করে নিয়ে একটা মাঠের উপর দিয়ে অন্য পুকুরে ছাড়ার জন্য যাচ্ছে ও মায়েরা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে ও আচ্ছা ঠিক আছে শুনো তাই এরকম যাচ্ছে এখন মাছেরা মিটিং করে বলছে এই তালে পালিয়ে চল না হলে কড়াই ভেজে খেয়ে নে এইবার মনে করুন ফাঁকা মাঠের উপর দিয়ে যাচ্ছে মানে যেখানে ধান জমি মাঠ ফেটে গেছে শুকনো তার উপর দিয়ে হাঁড়িতে করে নিয়ে যাচ্ছে মাছেরা বলে আমাদের মেরে ফেলবে চল আমরা বরং লাফিয়ে পালিয়ে যাই এখন আপনারা বলুন মাছেরা বলছে আমাদের মেরে ফেলবে কথাটা কি ঠিক কথাটা কি ঠিক কৃষক মাথায় করে কেন নিয়ে যাচ্ছে বাঁচাবার জন্য না মারার জন্য বাঁচাবার জন্য মাছেরা কি চিন্তা করলো পালিয়ে যাই চল এইবার মনে করুন হাঁড়ি থেকে যদি লাফিয়ে পড়ে পুকুরে পড়বে কি একবারে ধুধুমা কোনো জায়গায় কোনো ডোবা খাল বিল কিচ্ছু নাই
ফাঁকা মাঠে পড়ে গেল। আর লোকটা বুঝতে পারে না, যেহেতু হাঁড়ি ভর্তি জল, সে জানে সব ঠিকঠাক আছে। এরা এক এক করে সব লাফিয়ে পড়ে গেল। খড়ি বনে শ্রীগাল ছিল, বেরিয়ে টুকটুক করে ধরে নিল। এবার বলুন, কৃষক ওদের বাঁচাতে চেয়েছিল, কিন্তু নিজেদের দোষে। ভগবান, সাধু সন্ত সব সময় আমাদের বাঁচাতে চায়, আমরা বেশি চালাক, লাফালাফি করি। এই জন্য কখনো কাঁটা বনে পইড়া যায়, কখনো ভাল্লুকের মুখে পইড়া যায়, মানে ছেলের হাতে মার খায়। এই বিষয় বৈভাবে পইড়া যায়, এই পড়িয়া গিয়া নিজে মরিয়া যাইতে শ্রীকৃষ্ণ কি করিবে? কৃষ্ণ তো বাঁচাবার জন্য ধরে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। সংসার পুকুর মরুভূমি, আয় তোদের সাধু সঙ্গের পুকুরে ছেড়ে দেব। হরি বল। বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, 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 ওই হরি বল রে, হরি বল রে। বল রে বল রে হরি বল রে, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, ওই হরি বল হরি বল হরি বল ভাই। নামি বিনা কলিকালে আদি গতি নাই, ওই নামে বিনা কলিকালে আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, ওই হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই। এই হরি নামে উঠা দিল জগাই আর মাথায়, এই হরি নামে উঠা দিল জগাইয়া মাথায়, এই হরি নামে উঠা দিল জগাই আর মাথায়, এই হরি নামে উঠা দিল জগাই আর মাথায়। বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, ওরে হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে। হরি বল। আচ্ছা, আমি একটা কথা বলি বলি নাকি বলি? যাক, আপনারা খুব খুশিতে আছেন, বললে কোনো কষ্ট হবে না। তা যুধিষ্ঠির মহারাজ বলছেন, আচ্ছা কৃষ্ণ, এ সবই শুনলাম, তোমার কেউ কথা শোনে না, গীতা ভাগবত পড়ে না, সাধুর কথা মানে না, এটা বুঝে নিলাম, তাই মানুষ কষ্ট পাচ্ছে। আচ্ছা, পৃথিবীতে এমন কি কেউ নেই যে মেনে চলছে, তোমার বাণী মেনে চলছে? সেই ভক্ত কি নাই পৃথিবীতে? কেন থাকবে না? কেন থাকবে না? সবই আছে। এ চা, এই মানে তেলে ভাজা দোকানও আছে আর মিষ্টি দোকানও আছে। তেলে ভাজা দোকানে লাইন পড়ে গেছে, মিষ্টি দোকানে মাছি উঠছে। কেন দেখেন না আপনারা? আপনাদের এখানে আমি তো দেখে এলাম, এই তো বাজার দিয়ে এলাম, তেলে ভাজা দোকানে দাঁড়িয়ে আছে, দাদা আমার 15টা, দাদা আমার 12টা, গিন্নি বলে দিয়েছে রান্না করবে না, এই চপ নিয়ে গেলে। আর তার পাশেই মিষ্টান্ন ভান্ডার, সে খালি মাছি তারা। কেন? খরিদ্দার নাই তো, মাছিতেই খেয়ে পালিয়ে যাচ্ছে।
তো ভক্তমণ্ডলী মায়েরা, এটা কেন? তেলে ভাজা দোকানে যেটাই তেলে ভাজা হয় 5 বছর ওই কড়া বদল করে, সে রোগ জীবাণুর সব ধান্দা ওর মধ্যে আছে, তাতেই ভেজে দিচ্ছে দাদা 15 টাকা। মানে একেই ছেলে মেয়ে খাবে, আয়ুকাল কমাবে, ট্যাবলেট খাবে, ডাক্তারে টাকা দেবে, ওকেই খাবে। তার পাশে যে ছানার মিষ্টি, দধি দুগ্ধ ঘৃত ঘোল, কত স্মৃতি শক্তি ধৃতি মেধা বুদ্ধি সবকিছু দুধের মধ্যে, আমরা তাকে খাই। অথচ কারি কারি টাকা ডাক্তারে দিতে পারি। এই জন্য তুলসীদাস অনেক দিন আগে বলে দিয়েছিলেন যে দুধ পাড়ায় পাড়ায় বিক্রি করবে, বিক্রি হবে না। হাঁক ডাক দিয়ে দুধ বিক্রি হবে, কিন্তু একটা দোকান আছে কোনোদিন কাউকে ডাকে না, তার ঝাঁপ নাই, আলোও জ্বলে না, তাকে লোকে খুঁজে খুঁজে যায়। আপনাদের এখানে সে দোকান নাই? হ্যাঁ, ধরে ফেলেছে সব, ওই বিপিন বাবুর দোকান। হ্যাঁ, আরে তার দোকানে কোনো লাইটও নাই, কিচ্ছু নাই। তা বিপিন দা কথা গো বলে, হ্যাঁ থা রে আর। হ্যাঁ, তাহলে দেখুন কি অবস্থা। সুরা দোকান হাঁক দিতে হবে না, তাকে লোক খুঁজছে, আর দুধ হাঁক দিয়ে বিক্রি হচ্ছে। দুধ নেবে গো, অবস্থা কোথায়! আমরা কত জ্ঞান লাভ করেছি, নিজেরাই নিজেদের মৃত্যু ডেকে আনছি, বোঝালেও বুঝি না আর বোঝালেও জানি না। তাহলে এমন কোন ভক্ত আছে যে তার বাড়ি যেতে পারি, তাকে দেখব, কৃষ্ণ বলে কেন থাকবে না? তার নাম বলি মহারাজ। আজও আমার পুজো করে যাচ্ছে, আমি তার বাড়িতে প্রতিদিন সাক্ষাৎ দেব বলে, দর্শন দেব বলে কথা দিয়েছি, আজকেও যেতে হবে। যুধিষ্ঠির মহারাজ বলে, তাই যখন হবে আমি তোমার ভক্তকে দেখব। তাহলে চলো দুজনে যাই। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আহা, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে জীবনে মতনিয়া দয়াময় কৃপাময় করুণাময়, জীবনে মতনিয়া গতি নাহিল যুগল কিশোর। ওই না জীবন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দী ডকুলে কেলি ডকুলে কদম বেরব, কালিন্দীর কুলে কেলি কত বেরিব। ওই রতন ওই রতন আহা রতন সিংহাসনে, ওই রতন সিংহাসনে বসাব দুইজন যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। চামর ডুলাব কবে হেরি মুখ চান্দ, ওই না চামর ঢুলাব পাবে হেরি মুখ
চন্দ্র চামর গোলাপ দেখে মুখ চন্দ্র চামর ধুলাভ কবে হেরি মুখ চন্দ্র রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কাঁদি যা গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে আমি গাতিয়া মালতী মালা দেব দোহার গলে অধরে তুলি যা দেব কর্পূর তাম্বুলে ওই নয় ধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ ওই ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ আজ্ঞাতে করিব সেবা চরণাথ বৃন্দ রে আজ্ঞাতে ওই নয় আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ রে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস ওই না সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস বলো গিরিধারী কন্হैया लाल की। একটা ঘোষণা, সেটা হচ্ছে আজকের এই পবিত্র হরিবাসর, দিব্য হরিবাসর আপনাদের দানে দক্ষিণায় ভালোবাসায় গড়ে উঠেছে। এখন কমিটি একটা আবেদন রেখেছে যে আমরা ভিখারি হয়ে আমরা ভক্তদের কাছে ভিক্ষা করতে চাই। তা ওরা যদি যায় তখন আপনাদের সাধ্য অনুসারে দান করে আপনারা নিজেদের জীবনকে ধন্য করবেন, এইটুকু বলার। কেমন? নিতাই গৌর রাধা কৃষ্ণ প্রাণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ ওই রাধা কৃষ্ণ যুগল কিশোর রাধা কৃষ্ণ যুগল কিশোর রাধা কৃষ্ণ বলো রাধা মাধব কি। তাহলে কার বাড়ি যাচ্ছে মনে আছে? মনে নাই? বিষ্ণু বাবুর বাড়ি। আপনাদের মাথার দাম আছে, আমার মাথার কোনো দাম নেই, ভুলে গেছি। হ্যাঁ, বলি মহারাজের বাড়িতে যাচ্ছে, বলি মহারাজের বাড়ি। তা সেই বলি মহারাজের বাড়িতে যুধিষ্ঠির মহারাজ
আর প্রিয় ভগবান যাচ্ছেন যজ্ঞেশ্বর। একটু বলতে হবে, বলি মহারাজ কি। না না, একটু জোরে দেন না, দুর্বল কেন? দরজা খুললেই তো খাবার দেবে। বলি মহারাজ কি। স্বয়ং বলি মহারাজ তার বাড়ির সব লোকজনকে বললেন, কেউ তো উলু দেয় না, কেউ তো উলু দেয় না, আমার ভালো লাগে না, কেউ তো আমার ভালো লাগে না, কেউ তো উলু দেয় না, কেউ তো হরি বলে 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 না, তাই গৌর কেউ তো হরি বলে না, আমার ভালো লাগে না, কেউ তো হরি বলে না, আমার ভালো লাগে না, কেউ তো হলু দেয় না, হলো ধ্বনি শঙ্খ ধ্বনি করে জনে জনে, উলু ধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, যশোদানন্দন এলো চলো তাড়াতাড়ি, ওই যশোদানন্দন এলো চলো তাড়াতাড়ি, যশোদানন্দন এলো বলো হরি হরি, যশোদানন্দন এলো বলো হরি হরি, হরি বলে হরি বলে, হরি বলো হরি বল, এই আমাদের সম্ভব, হরি বল হরি বল, বলো এই আমাদের সম্বল, হরি বল হরি বল, কিছুই সঙ্গে যাবে না রে বল, হরি বল হরি বল, নানা কিছুই সঙ্গে যাবে না রে, হরি বল হরি বল, আমি যাবে তুমি যাবে, হরি বল হরি বল, হরি আমি যাবে গৌর হরি 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 বলে, হরি বল হরি বল হরি হরি বলে, হরি বল হরি বল হরি বল, হরি হরি বলে, হরি বল হরি বল, হরি বল হরি বল, বদন ভরিয়া সবে বল হরি বল হরি বল, যাই হোক নানা বাদ্য বাজনার মধ্য দিয়ে উলুধ্বনির মধ্য দিয়ে শুভাগমন হলো ভগবান আর যুধিষ্ঠির মহারাজ। কেমন তো সেই যুধিষ্ঠির মহারাজ, বাবারে মাইক দাদা ইকোটা কমিয়ে রাখো তো, ভগবান শ্রীকৃষ্ণ ভেতরে চলে গেলেন, সম্বর্ধনা করে নিয়ে গেলেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে গেলেন গেটের বাইরে। কেন? সে আবার একটা দৃশ্য দেখতে পেয়েছে। কি দৃশ্য? না, বলি মহারাজের উঠানে আঙ্গিনায় একটি মানুষকে শিকল দিয়ে বাঁধা, মানুষকে শিকল দিয়ে, তার পায়ে শিকল, আর সে মানুষটি কাচুমাচু করছে, ভীষণ বিষণ্ণ বদনে কষ্ট পাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ ভেতরে চলে গেলেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ দেখতে পেলেন ওই মানুষটাকে, ওই বন্ধনগ্রস্ত মানুষকে দেখে যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে গেলেন, আহারে বেচারা, কিভাবে মানুষকে বেঁধে রেখেছে, এর ভেতরে কি কোনো দয়া নেই, মায়া নেই? ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির মহারাজ অকারণ দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন। বলে যাব পরে, আগে একে আপনি বলেন বলি মহারাজের মতো মানুষ হয় না, বুঝলাম, কিন্তু এই মানুষটাকে যে বেঁধে রেখেছে সে ভালো মানুষ হলো কি করে? এটা কি ভালো মানুষের প্রমাণ? আগে জানতে চাই ওকে এভাবে বাঁধা হয়েছে কেন, তারপরে কথা, তারপরে পাতা, তারপরে খাওয়া, সে পরের কথা। আমি যদি ভালোভাবে বুঝতে না পারি তাহলে আমি কিন্তু খাবো না, এই আমি বলে দিলাম। তো ভগবান কৃষ্ণ বললেন, আপনাকে নিয়ে এসে আমি তো যন্ত্রণায় পড়লাম,
লোকের বাড়িতে সম্মান নষ্ট হবে, তারা ডাকছে, উলুধ্বনি করে নিয়ে যাচ্ছে, জল ছড়িয়ে ভেতরে নিয়ে যাচ্ছে, আপনি দাঁড়িয়ে থাকবেন? বলে সে ও যা হয় তা হবে। এইরকম একটা মানুষ কষ্ট পাচ্ছে, আর আমি ভেতরে গিয়ে রসগোল্লা খাবো, লুচি খাবো? ও আমার দ্বারা হবে না। আগে ওই বলি মহারাজকে ডাকুন, এই মীমাংসাটা করুক, তারপর আমি ভেতরে যাব। আরে বাবা মহারাজ, একটু এদিকে আসেন। বলি মহারাজ বললেন, আজ আপনি একা নয়, সঙ্গে ভক্ত এনেছেন, উনি কে? বলে নাম আপনি শুনেছেন, আজকে দেখে নেন। বলে কে বলুন তো? বলে যার নাম আমি কীর্তন করেছিলাম, যুধিষ্ঠির মহারাজ। বলি মহারাজ মানে কিভাবে পড়বেন, কিভাবে প্রণাম করবেন, সেই নিয়ে ব্যস্ত। আপনি যুধিষ্ঠির মহারাজ, যার বাড়িতে কৃষ্ণ নিমন্ত্রণেও জানান বিনা নিমন্ত্রণ। আমি আপনার অনেক কীর্তন শুনেছি অনেকের মুখে, কিন্তু কোনোদিন সৌভাগ্য হয় না আপনার চরণ দর্শন করব। আজ ভগবানের কৃপায় আপনি আমার প্রাসাদে এসে গেছেন, আমি ধন্য। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, আমারে 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 কৃপা কর বলে পড়িল চরণ তলে। বলে আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। ভালো ভালো, এটি ভালো। সাধু সজ্জনকে দেখলে দাঁড়াতে নেই, সঙ্গে সঙ্গে প্রণাম করতে হবে। ভালো, এটা আপনার এই গুণটা ভালো। কিন্তু একটা জিনিস খারাপ, আগে বলুন, আপনার বাড়িতে এই লোকটাকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন কেন? কি অবস্থায় সে কাঁদছে বারবার করে, আমার দিকে তাকাচ্ছে ফেল ফেল করে। কার কথা বলছেন? ওই যে বড় বড় চুল, বড় বড় চোখ, চোখ দুটো লাল লাল কালো রঙের দেখতে, ওই লোকটা। ওকে ওকে না বেঁধে রাখলে এসব মানুষ নষ্ট হয়ে যাবে। ওকে তাই বেঁধে রেখেছি, বাঁধা রাখা দরকার। সবকে ছেড়ে দিতে নেই। যেমন মনে করুন খাঁচার বাঘ খাঁচায় আছে, ঠিক আছে, ছেড়ে দিলে সব ষষ্ঠী পূজা হয়ে যাবে। খাঁচায় থাকা ভালো, তো ওকে ছেড়ে দিলে হবে না। ঠিক তেমনি মানুষ ছাড়া থাক, কিন্তু এই অমানুষ, একে ছেড়ে দিলে মানুষের সর্বনাশ। অমানুষ আর যার মধ্যে মানুষের কাজ নাই। মানুষের আকার হইলে কি হয়? করহভূতের কাম। দেখতে মানুষের মতো, কর্মটা পশুর মতো। তাকে মানুষ বলা যায় না, তাকে জানোয়ার বলে, তাকে অসুর বলে, তাকে রাক্ষস বলে, তাকে অমানুষ বলে। তাই এর মধ্যে অমানুষের গুণ আছে, মানুষের গুণ নাই। তাই আমি ওকে বেঁধে রেখেছি, ওকে ছাড়বো না। আপনি চলুন, ভেতরে চলুন, আপনাদের জন্য সেবার ব্যবস্থা। ভক্তমণ্ডলী মায়েরা, চালাক কাকে বলে? এই দেখে নেন, চালাক। আপনারা কে চালাক? হাত তুলুন তো দেখি। যদি না হাত তুলেন আমি বলে দেবো সব বোকা। কি হাত উঠাবেন না? আচ্ছা শুনে নে,
হাত উঠানোর লাগবে না, আমি পরীক্ষক নয়, আমি শুধু বলি শুনেন চালাক কাকে বলে। চালাক মানে কি বলেন তো, এই যে স্বামী মানে স্বামী স্বামী বলেন তো নাকি বলে না, না এখন আবার কি সব হ্যাজবল ট্যাজবল বলে, হ্যাঁ কি ম্যাম, আমি ঠিক মানে পড়াশোনা তো কম, ওই জন্য আমি এগুলো বুঝতে পারি না। তাই যাই হোক, স্বামী কাজ করে এসে প্যান্টটা এরকম তুলে রেখেছে আলমারিতে, আর স্ত্রী সেই পকেটে হাত দিয়ে বেশ কিছু টাকা কমিয়ে নিয়েছে। সকালবেলা স্বামী যখন প্যান্ট পরলো, পকেটের স্বাস্থ্য কমে গেছে, রোগা রোগা লাগছে। স্বামীর সন্দেহ হলো কাল রাত্রে অতটা স্বাস্থ্যবান ছিল, আজ কমে গেল কেন? সে বলছে হ্যাঁ গো, পকেটে কি কেউ হাত দিয়েছিল? কোথায় রেখেছিলে, আমি কি করে জানি? তো তখন বলছে অন্য কিছু নয়, ওই ছেলেরা খেলবে বলে কিছু নকল টাকা কিনেছিলাম আর কি, তা সেটাই পকেটে ছিল, এখন দেখছি সেগুলো নাই। ও নকল টাকা, তাহলে আর কি হবে, তুমি নিয়ে নাও। স্বামী আবার মানি ব্যাগে ঢুকিয়ে নিয়েছে, বলে তুমি যে নকল টাকা নিলে, বলে চোর ধরার জন্য কথাটা বলেছি। কি স্ত্রী বোকা, তাই সে টাকা চেনে না, সে নকল বললো বের করে দিয়ে। আরে টাকা তো চিন, সে মিথ্যে বলছে কি সত্যি বলছে ধরাও পড়ে গেল। এ বোকা, একে চালাক বলে। চালাক কারা? যারা অভিনয় করতে পারে, অভিনেতা। একরকম ভাব দেখায়, ভেতরে আরেক রকম জিনিস আছে। কি যেমন দেখবে, কই গো খাবে না, এমন বলছে। স্বামী বলে এ আবার কি রঙ, এত ভালো তো কোনোদিন বাসে না। তা যাক, স্বামী ভাবলো বোধহয় ভুল বুঝেছে, আমাকে ভালোবাসা দরকার, তাই বোধহয় ভালোবাসছে। স্বামী খেতে বসে গেল, এইবার স্ত্রী হাওয়া করছে। স্বামী বলে পাখা চলছে, আবার পাখা নাড়ো কেন? বলে না না, কোনোদিন কিছু করি না, তুমি কিছু মনে করো। হাওয়া করছে। স্বামী তখন টের পেয়েছে বোধহয় কিছু খসবে। স্ত্রী তখন গায়ে হাত দিয়ে বলছে, শুনেছ 25 সালের একটা ভালো ডিজাইন গয়না বেরিয়েছে। না না, আমি তোমাকে বলছি না যে কিনে দাও, তুমি শুধু দেখ। কিরকম হাসে দেখো, আমি কি কিনতে বলছি? দেখতে তো খরচা নেই, দোকানদারও বলে হ্যাঁ বৌদি দেখে যান, দাদা দেখে যান, দেখতে কোনো খরচা নেই। সে যে কেন ডাকে আর বৌদি যে কেন বলে দেখবে, দেখার পরেই তো বলবে না না গো এখন দিতে হবে না, দোকানদার বলছে পরে পরে। কি জিনিস এই ভাব একরকম, চায় আরেক রকম। এটা ভালোবাসার ভাব নয়, অ্যাক্টিং। আপনারা দুঃখ পাবেন না, আপনাদের কথা বলি না। ওই আমাদের মেদিনীপুরে এরকম কিছু কিছু আছে যারা এরকম ভঙ্গি অঙ্গ দেখিয়ে স্বামীর কাছে একটা দাবি করে নিল, স্বামী হ্যাঁ বলে ফেলেছে আর না করতে পারে। এখন ভক্তমণ্ডলী মায়েরা, কেন এই ঘটনাটা আনলাম? আমরাও কলিকালের মানুষ, আর যে বাঁধা আছে তার নামও কলি। সে হচ্ছে এই কলিকালের রাজা, তাকে বলি মহারাজা বেঁধে রেখেছে। ও মানুষের ক্ষতি করে, অধর্ম ঢুকিয়ে দেয় ভেতরে, মানুষকে ভুল পথে নিয়ে যায়, এই জন্য তাকে বেঁধে রেখেছে। কিন্তু কলি যে বড় চালাক,
ভালো লাগছে, আমার প্রতি দয়া হচ্ছে। এই হচ্ছে মুদ্রা, একে বলা হয় মুদ্রা, অঙ্গভঙ্গির মুদ্রা। এমন করতে হবে ভেতরের ভাব বাইরে এসে যাবে। দেখবেন মনে হবে যেন লোকটা কি সুন্দর। ওই যে বাঁধা লোকটা যুধিষ্ঠির মহারাজের দিকে তাকিয়ে এমন করছে, যুধিষ্ঠির মহারাজ যাতে বলে একে ছেড়ে দাও। কারণ যুধিষ্ঠির মহারাজ একটি শক্তিমান মানুষ, একটা উচ্চ পদের মানুষ, হ্যাঁ, বিশ্বের রাজা সম্রাট। তিনি যদি বলেন কৃষ্ণও কথা রাখবে, বলি মহারাজও কথা রাখবে। এই জন্য চালাক পাটি বলি মহারাজ জানে এই যুধিষ্ঠির মহারাজকে কায়দা করতে হবে। এরা সরল সরল মানুষ, পেঁয়াজ বুঝে না। আমি অভিনয় করে এমন দেখাবো যুধিষ্ঠির মহারাজ বশীভূত হবে। যুধিষ্ঠির মহারাজ বশীভূত হলে আমার হয়ে আবেদন করে আমাকে ছেড়ে দেবে। হ্যাঁ, বলো গিরধারী লাল কি, ছেড়ে দেব কি? না না, আমি ওই কলির কথা বলিনি, গানের কথা বলছি। বন্ধ করে দেবো? ঠান্ডা লাগেনি আপনাদের? আমাকে কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে, আর রাত্রি অনেক হয়ে গেছে। বন্ধ করে দিই? আমি জানি আপনারা আরো খাবেন, পেট ভরেনি, মন ভরে না। বলো প্রেম সে বলো রাধে রাধে। আবার বলো, জোর সে বলো, ওরকম রেগে রেগে না, প্রেম সে বলো রাধে রাধে, হাসতে হাসতে রাধে রাধে, নিতাই। হরি হ্যাঁ, সবকিছু হাসতে হাসতে বলবেন, ভাঙাও জোড়া লেগে যাবে। আর যদি খিচিয়ে দিয়েছেন সব কেটে যাবে। হ্যাঁ, হাসতে হাসতে। একজন বলেন আমাকে হাসতে হাসতে বলে তার পায়খানা পরিষ্কার করে, আর যদি রেগে বলে তোর। আর কথাটা খারাপ নয়, হাসতে হাসতে সব কাজে হাসিল করে নিতে হবে। আর নালে কাঁপিয়ে দিলে সব কেঁপে উঠবে, সব ভেঙে যাবে, কেউ আর থাকবে না কাছে। বলো রাধা মাধব কি।